আমার আল্লাহ কোরআনে যা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ? ওই কোরআনে আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, প্রেম করতে চায়, মোহাব্বত রাখতে চায়, খোদার প্রেম সাগরে ডুব দিতে চায়, ও বন্ধু বলো, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর ভালোবাসা অন্তরের মধ্যে রাখে, আপনি নবীকে ভালোবাসে। জেনে রাখো, জেনে রাখো, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে, যার হৃদয় নবীর জন্য পাগল হবে, আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করেছ নবী নবী, কিন্তু খুশি হয়ে গেল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিকির করেছে কি? নবী নবী, খুশি হয়েছে। এটা কি আমার কথা না কোরআনের কথা? শুধু তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। যার অন্তরে নবীর প্রেম পাওয়া যাবে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, জীবনের সমস্ত গুনাহকে ওই নবীর দিকে তাকাইয়া মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো সুন্নিরা বলেন, নবী সারা নাহি সাহারা, শোনো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলা মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া নবীর প্রেম কেন এত দামি? আচ্ছা, আমার নবীর সাহাবাত চাইতে আমরা কি বেশি বুঝলে চলবে? জোরে বলেন না চলবে? আসেন একটা হাদিস আপনাদেরকে নিয়ে পড়ি, যেটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড, মিশকাত শরীফ 426 নম্বর পৃষ্ঠা। দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের এক সাহাবা আসলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত, আন্নার রাজুলান, এক ব্যক্তি আসলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, না হলে তার উপর আল্লাহর রহমত আসবে না, গজব আসবে। জোরে বলেন না কি আসবে? সবাই বলেন সাল্লাল্লাহু। আমার নবীর দরবারে একজন আগন্তুক ব্যক্তি আসলেন, আয়েশা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, ওগো আরবের নবী, আমি আপনার পাগল সাহাবী, ও নবী, আমি আপনার কাছে জানতে চাই কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? সুবহানাল্লাহ। আপনারা কোন হুজুরকে গিয়ে বলেন, হুজুর কিয়ামত হতে হইব, হইতে পারিব না? জোরে হয় না? পৃথিবীর কেউ বলার ক্ষমতা আছে? তো সাহাবারা নবী থেকে কেন জিজ্ঞেস করতেছেন? কারণ আমাদের পক্ষে অসম্ভব হলো নবীর পক্ষে, কারণ নবীর কাছে একটা স্পেশাল পাওয়ার আছে। পাওয়ারের নাম হচ্ছে ইলমে গায়েব। বলেন না ইলমে? এটা দান করেছেন কে? আল্লাহ। যদি নবীর কাছে ইলমে গায়েব না থাকতো, সাহাবা কখনো জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত, কিয়ামত কখন হবে? আমার নবী বললেন, ওরে আমার পাগল সাহাবী রে,
তুই আমার কাছে কিয়ামত সম্পর্কে জানতে চাস, অবশ্যই তোকে আমি বলবো, শুধু কিয়ামত কখন হবে সেটা নয়, আমি তার চাইতে দারুণ একটা কথা তোকে বলবো। আমি জানি কেন তুই কিয়ামতের কথা জিজ্ঞেস করছিস, কারণ তুই কিয়ামতে জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, কোথায় যাবি সেটা জানতে চাইছিস। কিন্তু জানিস আমি তোকে জানাইতে চাই, শুধু কিয়ামতের ময়দান নয়, তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিস, আমি নবী তোকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি সেটা আমি তোকে জানাইয়া দিব। উচ্চ আওয়াজে বলেন সুবহান। নবীর বলার ক্ষমতা আছে না নাই? মোল্লার না থাকতে পারে, কিন্তু রাসূলুল্লাহর আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কারণ আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আমরা জানি নবীকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। সাহাবার মুখে হাসি, কারণ জানতে চাইছিল কিয়ামত কখন হবে। এখন কিয়ামত কখন হবে সেখানে প্রশ্ন নাই, প্রশ্ন আরো গভীরে, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, আমি নবী বলে দিব। তাহলে নবী ভবিষ্যতের কথা জানে কি জানে না? আমার নবী বললেন শর্ত হলো আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, যদি উত্তর দিতে পারো আমি তোমাকে কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা আমি নবী তোমাকে বলে দিব। ইয়া রাসূলুল্লাহ বলেন বলেন বলেন। আমার নবী বললেন ক্বালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা, এই আমার সাহাবী তুই যে কিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞেস করছিস, আগে আমাকে বল কিয়ামতের ময়দানের জন্য কি কি সম্পদ জোগাড় করেছিস। সুবহানাল্লাহ। আচ্ছা এই প্রশ্ন কি শুধু সাহাবীর জন্য নাকি আমাদের জন্য? কিয়ামতের জন্য কি জোগাড় করেছেন? কোন সম্পদ? হুজুর আমার একটা বাড়ি আছে, সারা জীবনের কামাই দিয়ে আমি 5 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ি বানাইছি। আচ্ছা বলেন তো আপনার এই বাড়ি কি কবরে যাবে? যাবে? হুজুর আমি আমার ঘরটারে সুন্দর টাইলস লাগাইছি, রুমে রুমে এসি লাগাইছি, সুন্দর ফার্নিচার লাগাইছি, বড় বড় ঝুমকা লাইট লাগাইছি, এসি ফার্নিচার ঝুমকা লাইট তোমার কবরে যাবে? জোরে বলেন না যাবে? কারণ আপনি এসেছেন একা, যাবে? যাবে কয়েক টুকরা কাপনের কাপড় ছাড়া কবরের মধ্যে নামার মতো কোন সম্পদ আপনার নাই, ঠিক কিনা? জোরে বলেন না আছে? কবরে কেউ কিছু নিতে পারছে? কোটি কোটি টাকার মালিক টাকার লোভ সামলাইতে পারে না। আছে না আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে? আচ্ছা বলেন তো একটা মানুষ বাঁচার জন্য কত টাকা লাগে? 1 কোটি, 2 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা আপনি জীবনভর খরচ করতে পারবেন? শুধু 100 কোটি টাকার খানা খাবেন, খাইতে থাকবেন, মওত আসবে, কিন্তু 100 কোটি টাকা খরচ করে খাবার খেয়ে শেষ করার মতো ক্ষমতা পেট আপনার নাই। 100 কোটি টাকা এর জায়গায় হাজার হাজার কোটি টাকা সে কামাই করতেছে। মরার পরে যদি মানুষ যাতে মরে লড়ি তার নেওয়া এ ধরনের আহাকু আপনি 100 কোটি টাকার ব্যবসা সেটা লইবে না, হয় ইতে নামাতি দেখি লইয়মি আর কইবে সুযোগ আছে না? জোরহনও আছে না? এই জন্য শায়ের বলেন ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তু রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সোগ নিমিষে, ঠিক না? তো মত কি শুধু আমার আসবে আপনার আসবে না? কি জোগাড় করছেন কবরের জন্য? ওরে আল্লাহর বান্দা জানো, আমার আল্লাহ বলেন বান্দা
দুইটা জিনিস ছাড়া তুই আমার কাছে আসবি না। একটা হলো ওয়া কুলুবিকুম, একটা ওয়া আমালিকুম। একটা হলো তোর পরিষ্কার কলব, আর একটা হলো তোর নেক আমল, ঠিক কিনা? এই দুইটা কবরে যাবে কিনা? কিন্তু খেয়াল রেখো, যারা দুনিয়ার পাগল, ও দুনিয়ার পাগল, যেই দিন তুমি কবরে যাবা তোমার সম্পত্তি ভাগ হয়ে যাবে, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ছেলের নামে চলে যাবে, তোমার জায়গাগুলা দুই সন্তান মাঝখানে ভাগ করে নিয়ে নিবে। তুমি মরার দেরি, তোমার ঘরের ফার্নিচার গুলাও ভাগ হতে দেরি হবে না। ও আল্লাহর বান্দা, একবার কেন খেয়াল করছো না? আমি যদি মারা যাই, আমার এই জুব্বা আমার ছেলে, আরেক ছেলে পাগড়ি, আরেক ছেলে পাঞ্জাবি, এক ছেলে এক একটা নিবে। ওরে আমার সন্তান, আমার পাঞ্জাবিটা নিলি, জুব্বাটা নিলি, পাগড়িটা নিলি, সম্পত্তি নিলি, কোনো দুঃখ জোরখানা দুঃখ আছে না? কিন্তু আজকে ছেলেকে যাইয়া জিজ্ঞেস করবেন, সন্তান পাঞ্জাবি টুপি জুব্বা নিলি, তবে আমার গুনার বাগটা নিবি কিনা বল? গুনার বাগ লইব না? কেউ লইব না? বউ লইব না? তো বউলে মা সারি দিও জানো না, এলে আসে না নাই? বাপ সারি দিয়ে দে, বউলে আসে না নাই? মারা হ দৌড়ি বেড়ি ওর ওর আর ওর হদা আম্মা আব্বা এলে ফোরা হইলে আসে না নাই? দুনিয়া শেষ, আখিরাতও। যেই দিন তুমি কবরে যাবা, ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো ভালো, না দিতে পারলে সব শেষ। ওরে আল্লাহর বান্দা, ঘরের মধ্যে যদি আগুন লাগে, ওই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস আসতে দেরি হলে এলাকার মসজিদে মাইকিং করে মুখের বাড়িতে আগুন লাগছে, কেউ বালতি নিয়া, কেউ ডিক্সি নিয়া, কেউ মগ নিয়া যায় আগুন নিবাইতে, ঠিক কিনা? ওরে কবরের পারে একবার কেন দাঁড়াও না? কেন দাঁড়াও না? কেন দাঁড়াও না? ওরে কবরের পারে দাঁড়াইয়া দেখো, ওই কবরে তুমি একদিন যাবা। একবার যদি কবরে আগুন লাগে, দুনিয়ার কোন ফায়ার সার্ভিস ওই আগুন নিভাইতে পারবে না। দুনিয়ার কোন মানুষ বালতির পানি দিয়ে আগুন নিভাইতে পারবে না। ও আল্লাহর বান্দা, 2-4 ঘন্টা আগুন লাগলে পুরা পাড়া পুইরা যায়। কবরে একবার আগুন লাগলে কিয়ামতের আগ ছাড়া নিভবে না। আল্লাহর বান্দার ওই কবরের আগুন কেমনে নিভাইবা? কবরের জন্য কি সম্পদ জোগাড় করলা? শায়ের এলান করেন, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, এলান করে দেন, খবরদার খবরদার, দুনিয়া থেকে কবরের সম্পদ না নিয়ে তুমি কবরে যাইও না, ঠিক কিনা? কবরের সম্পদ কি টাকা, বিল্ডিং, দুনিয়াদারি, বফুলা? এই জন্য শায়ের বলেন, ওরে মুর্শিদ কদম ধরি রহিন আশকর আলী ওরে সময়ে না করেলে সাধন অসময় কি হয়? মুর্শিদ কদম ধরি রহিন আশকর আলী ওরে সময়ে না করেলে সাধন অসময় কি হয়? ওরে নাই রতন নাস্তা আইলে মৌলায়ে ভালোবাসে, অত রঙের বাজার বাঙ্গি যাইবু একদিন সগর নিমিশে, ঠিক না? আপনি যদি দুনিয়া থেকে নাইর যাতে যার বউয়ে
লগে নাস্তা লই যায়, বড় বাড়িতে নাস্তা নেন ননে ওর বাড়ি যেতে খাইলাতে যাই নইলে বন্নামে হয় না নয় হঠাৎ নাই ওর তুন জেললে যাইতে নাস্তা লইজন পরে দুনিয়ার তুন খবর যাইতেলে নাস্তা লইজন পরে দুনিয়ার তো ফিরে সালান না চলে, তবে দুনিয়াত আমল কবর গেলে আমল গান চলে ডর করে হনা সুবহানাল্লাহ। তো আমলর জোগাড় গজ্জু না কি জোগাড় গজ্জু সাহাবারও হতেওয়া তুই যে কিয়ামত সম্পর্কে জানতে চাইতে লাগু আখিরাতের লাগি কি জোগাড় গজ্জু নবীর প্রশ্ন ঠিক আছে না? সাহাবা খান্দি দি খান্দের দে সগুর পানি এগুন টবর টবর ভরে কিরে সাহাবী হসনা নামাজ পড়জি ইবে খান্দের দে নামাজ তো পড়জি কিন্তু কবুল গরনের মালিক আল্লাহ যদি হয় ন করি বাসিবের উপায় আছে না? রোজা রাখি বলে হসনা ইবে হয়তো হইতে পারি রোজা রাখি বলি, কিন্তু আল্লাহ যদি রোজা কবুল না করে অসগজ্জুস বলে হসনা হয়তো গজ্জি তো হইতে পারে যদি আল্লাহ কবুল তুই কেন করে কই কিন্তু কবুল হই না নই যাকাত দি কবুল হই কিনা? সাহাবা বলেন লাহা মিন কাসরাতিস সালাত ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ছি কিন্তু কবুল হইছে কিনা জানি না। এরপরে বলতেছে ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ রমজান মাসে রোজা রাখছি কিন্তু কবুল হইছে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ যাকাত দিছি কিন্তু কবুল হইছে কিনা জানি না। দয়াল নবী গো আমার নামাজও নাই, আমার রোজাও নাই, আমার সাদকাও নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, ওয়ালাকিন্নি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এমন একটা সম্পদ আছে যেই সম্পদ আজ পর্যন্ত আমি কাউকে দেখাই নাই। সুবহানাল্লাহ। নামাজ পড়তে মুসল্লি দেখছে, রোজা রাখতে পরিবার দেখছে, যাকাত দিতে যাকে দিয়েছি তিনি দেখেছে, কিন্তু রাসূল গো আমি এমন একটা সম্পদ জোগাড় করেছি যেটা আজ পর্যন্ত কাউরে দেখাই নাই, দেখাই নাই, দেখাই নাই, দেখাই নাই। সাহাবীরা কি সম্পদ জোগাড় করলি? তখন ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যেই দিন আমি দাঁড়াবো আল্লাহর সামনে বলবো আল্লাহ নামাজ পড়ছি তুমি কবুল করছো কিনা জানি না, রোজা রাখছি কবুল করছো কিনা জানি না, সাদকা দিছি কবুল করছো কিনা জানি না, কিন্তু ক্বালা আনতা মা'আমান আমার কামলিওয়ালা নবী আমার কামলিওয়ালা নবীর সাহাবী বলেন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে আমার অন্তরে আমি যাকে জায়গা দিয়েছি তিনি আমার বিবি নয়, তিনি আমার মা নয়, তিনি আমার নেতা নয়, তিনি আমার ছেলে নয়, তিনি আমার বন্ধু নয়, তিনি আমার বান্ধব নয়, তিনি দুনিয়ার কেউ নয়। রাসূল বললেন কে? তখন চোখের পানি ছাইরা বলেন আপনি রাসূল, আমার হৃদয়ে জায়গা দিয়েছি, কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবো নামাজ কবুল হয়েছে কিনা জানি না, রোজা কবুল হয়েছে কিনা জানি না, হজ কবুল হয়েছে কিনা জানি না, যাকাত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু ওরে আমার আল্লাহ আপনার পরে আমার হৃদয়ে যাকে জায়গা দিয়েছি তিনি আর কেউ নয়, তিনি আপনার বন্ধু রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না? ওই প্রেমের দাম আছে না? জোরে হন আওয়াজ। ইতারা যারা দক্ষিণ বোয়ালি কালান্দর একতার সংঘ, হ্যাঁ আমরা জানি আমরা নামাজের দিক দিয়ে কমজোর, আমরা রোজার দিক দিয়ে কমজোর, আমরা জিকিরের দিক দিয়ে কমজোর, আমরা ইবাদতের দিক দিয়ে কমজোর, কিন্তু আমরা বেআমল হতে পারে কিন্তু বেআদব। আমরা নবীর শানে কোনো বেয়াদবি করি
আমার নবী সাহাবীর দিকে তাকাইলেন, সাহাবীর চোখের পানি টপটপায়া পড়ে। তিনি একটা সম্পদ জোগাড় করেছেন, ওই সম্পদের নাম হলো হুব্বে মুস্তাফা, ওই সম্পদের নাম হলো নবীর ভালোবাসা, ওই সম্পদের নাম হলো নবীর প্রেম। আমার নবী বললেন, শোনো শোনো, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, ওরে আমার সাহাবী শোনো, দুনিয়াতে তুমি যাকে ভালোবেসেছো হাসর নাসর তোমার তার সাথে হবে। অর্থাৎ আমার নবী বললেন, তুই যে আমাকে ভালোবাসলি, কিয়ামতের ময়দানে তুই আমি নবীর সঙ্গী হবি। সুবহানাল্লাহ বলেন না? তো নবীর সঙ্গী হতে পারলে লাভ না ক্ষতি? জোরে বলেন না, লাভ না ক্ষতি? তাহলে নবীর প্রেমের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য শায়ের বলেন, রাসূল আমি তোমায় না চিনিলে তোমারে কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমারে কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া। এই জন্য বাবা, সাহাবারা যেভাবে নবীকে ভালোবাসতো ওইভাবে ভালোবাসলে লাভ আছে না নাই? আমরা যখন ভালোবাসি আমাদেরকে ভণ্ড বলে, সুন্নিদেরকে বেদাতি বলে। ও আমার ভাইয়েরা, তোমরা আমাদেরকে ভণ্ড বললেও আমাদের কিছু যায় আসে না, বেদাতি বললেও যায় আসে না। এরপরে বলে সুন্নিরা পাগল 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 পাগল। আমরা বলি দোয়া করি তোর জন্য, তুই হলি দুনিয়ার পাগল, সুন্নিরা হলো নবীর পাগল। ঠিক কি না? ওই পাগলের দাম আছে না নাই? যার মধ্যে এক পাগলের নাম হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, শুধু ইসলাম ধর্ম কবুল করেছেন, এটাই হলো অপরাধ। ও মুসলমান, তোমরা আমরা কত বড় ভাগ্যবান, মুসলমান হয়েছি। কিন্তু 1400 বছর আগে মুসলমান হওয়াটা অপরাধ ছিল। কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করত। কাফেররা দারুন নওয়াদের বৈঠকের বসলো, সেখানে তারা বসলো। যেমন আপনাদের সংগঠন আছে, সংগঠনের একটা অফিস আছে না নাই? সংগঠনের অফিস আছে, কাফেরের একটা অফিস আছে, দারুন নওয়াদ যাকে বলা হয়। ওই দারুন নওয়াদের বৈঠকের মধ্যে বসলো, সেখানে সিদ্ধান্ত নিল নবীকে শেষ করা হবে, নবীকে মিটিয়ে দেওয়া হবে। একজন দাঁড়ায়া বললেন, আমাদের নেতা, এ আমরা কাফেরের নেতা, আপনি আমাদেরকে পরামর্শ দেওয়ার আগে আগে আপনি আপনার ঘর ঠিক করেন। নেতারা হদে নিজ সরকার আগে কি দাও, নেতার তো খারাপ নলার জোর না। নেতারে সরকার তেল দেওয়া হইলে নেতাকে তোমার সময় দিব না, নাকি লড়াই ছড়ি বুঝে বন্দুক বাইর করি। ঠিক কিনা? এখন কদে নেতা সাহেব বহুত হইলে নবীর বিরুদ্ধে, কিন্তু নিজ সরকার কি দাও হদে ফরে ঘর ভাঙিলে ঘর রক্ষা করান যায়, কিন্তু ঘরের ইন্দুর ঘর হারিলে ঘর বাসর হদে কি হদে কি হইতো সব দে। উমাইয়া ইবনে খালফ, তখন কাফেররা বলল, উমাইয়া ইবনে খালফ, আপনি আপনার ঘর ঠিক করেন, কারণ আপনার ঘরে যে বেলাল আছে আমরা খবর পাইছি গোপনে সে কি হয়েছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি হয়েছে? কাফের আরো জ্বলেন না নজলেন, খারাপ লান্নে নলার, ভিতরে ভিতরে ফাড়ি জাননে নজার। উমাইয়া ইবনে খালফ দিকেন তো জীবন তো সম্ভব ইবে আর কিনে গোলাম আর হতার বাদ দি যায় মুসলমান হইব, এত বড় সাহস। তো বেলালরে ডাহন না, বেলাল আইছি, বেলাল এরা কি বলতেছে, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল চুপ, কোনো আওয়াজ। ভিতরে আরো অনেক মুসলমান আছে, তারা ভয় পেয়ে গেল। আজকে বেলালের কপালে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে।
ভিতরে ভিতরে যারা গোপনে মুসলমান ছিল ওই বৈঠকে তারা বেলালকে চোখের ইশারা দিয়ে বলতেছে, বেলাল সত্য কথা বলিও, সত্য কথা না বললে মিথ্যা বলতে হবে। মিথ্যা বলা কবিরা গুনাহ, বলেন না কি গুনাহ? কিন্তু জান বাঁচানো, জান বাঁচানো কি ফরজ? তো জান বাঁচানোর জন্য মাঝে মধ্যে কবিরা গুনাহ করলেও এটা তো কোনো অসুবিধা। ধরেন মদ খাওয়া কি হারাম, বলেন না মদ খাওয়া হারাম। বন্য পশু আছে না, কালো পশু, বন্য খিনজির, এগুলার গোশত খাওয়া কি হারাম, বলে না গোশত খাওয়া। এখন দেখতেছেন যে আপনি এমন জায়গায় মরুভূমিতে যেখানে আপনার জান বাঁচার কোনো রাস্তা, ওই মুহূর্তে যদি বন্য পশু ছাড়া আর কোনো পশু না থাকে, ওইটার থেকে ওই পরিমাণ মাংস খাওয়া হালাল, যেটুকু খেলে অন্তত আপনার রুটা বাঁচবে। মাঝে মধ্যে জান বাঁচানো ফরজ যখন হয়ে যায় তখন মিথ্যা কথা বলাটাও কি আছে, জায়েজ আছে। এখন একজন ইশারা করে বলছে যে বেলাল মিথ্যা কথা বলো, কারণ জান বাঁচানো কি। আমার বেলাল চুপ করে রইলেন। উমাইয়া ইবনে খালফ সে দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, বেলাল সত্য করে বল, তুই নাকি মুসলমান হয়েছিস? বেলাল সত্যও বলে না, মিথ্যাও বলে না। বেলাল মনে মনে চিন্তা করে, যদি মোল্লার জবানে কলমা পড়তাম তাহলে না হয় যেটা হয় একটা বলতাম, আর আমি তো কলমা পড়েছি আমার দয়াল নবীর জবানে। আমি যদি বলি কলমা পড়ি নাই, আমার নবীর জবানের কলঙ্ক হবে। আমি বেলাল মরে যেতে রাজি, আমার নবীর শানে সামান্য আঘাত আসতে রাজি না, ঠিক কি না? আমার বেলাল মনকে বলে, মন তুই একটু করে বল আমি এখন কি করব। মনকে বলে, মন তুই একটু করে বল, জান বাঁচানো ফরজ, আবার নবীর জবানের ইজ্জত রক্ষা করাও ফরজ। এখন আমি কি করব? মন ভিতর দিয়া ডাক দিয়া বলে, বেলাল আজকে হলো মরবি, কালকে হলো মরবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তবে বেলাল যাই না রা, মৃত্যুর মধ্যে ভাগ আছে। আজকে যদি সত্য বলে তুমি যদি মারা যাও, ওই মওতের নাম হবে নবীর প্রেমের মওত। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, ওরে আশিক ছাড়া মাওলা দিদার কখনো মিলে না রে, এশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। ওরে প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না। প্রেমিকে ছিল গো ইব্রাহিম নবী, ইসমাইলের গলে দিল ছুরি। ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা। হায়রে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে। প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না। সুবহানাল্লাহ। আমার বেলাল মাথাটা নিচের দিকে করে উমাইয়া বিন খালফকে বলল, ও উমাইয়া বিন খালফ, আপনি আমার মালিক। কারণ আগের যুগে যেভাবে গরু ছাগল বিক্রি হতো, ওইভাবে দাস দাসী বাজারে বিক্রি হতো। ও উমাইয়া বিন খালফ, তুমি আমাকে বাজার থেকে টাকা দিয়া ক্রয় করেছো,
আমার চামড়া, আমার গোশত, আমার রগ, আমার রক্ত, আমার হাড্ডি, আমার মগজ সব তোমার কিনা। কিন্তু মায়া বিন খালফ, আমার হৃদয় নামের একটা জায়গা আছে, ওই জায়গাটা আমি গত কিছুদিন আগে দয়াল নবীর কদমে কুরবানি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। কাফেরের জ্বালা কমে না বাড়ে? জোরে হনা জ্বলে না জ্বলে? কাফের লগে লগে যে তুই হদাইছে তো চামড়া আর গোশত আর রক্ত আর হাড্ডি আর মগজ আর অন্তর্গান ওদের নবীর হদেজি অন্তরটা কার? নবীর বলেন অন্তরটা কার? আরো জোরে বলেন অন্তরটা কার? এই কথা যখন বলল উমাইয়া বিন খালফ সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিয়া বলে, জল্লাদ আজকে পরীক্ষা হবে বেলালের। দেখি বেলালের চামড়ার দাম বেশি, গোশতের দাম বেশি, রক্তের দাম বেশি, হাড্ডির দাম বেশি, নাকি অন্তরের দাম বেশি, কোনটার জোর বেশি আমি দেখব। ওই জল্লাদ দৌড়ায় আসা বললেন, উমাইয়া বিন খালফ মালিক কি করব বলেন? বলে চাবুক বের করো। চাবুক, যে চাবুকের মধ্যে বরকির মতো লোহার হুক আছে, যেটা বাড়ি মারলে চামড়া ছিঁড়ে ছিঁড়ে যায়, ওই চাবুকটা বাগির করো। চাবুকটা বাগির করা হলো। বলে বেলালের পিঠে ততক্ষণ পর্যন্ত চাবুক মারো যতক্ষণ বেলাল নবী ছাড়বে না, কলমা ছাড়বে না। বেলাল চোখের পানি ছাইরা বলে, মালিক ও আমার মাওলা, ওরে আমার আল্লাহ, তুমি সাক্ষী থাকো আজকে বেলাল নিজের জান কুরবানি করে দিবে, কিন্তু নবীর জবানের বেইজ্জতি হতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বেলাল চুপ করে রইলেন। জল্লাদ বলে, বন্ধু এতদিন দুই ভাই একসাথে ছিলাম, কতই না বন্ধুত্ব ছিল। ও বেলাল, মুখের খাতিরে হলেও একবার বইলা দে তুই ইসলাম ছেড়ে দিয়েছিস, বাকিটা আমার দায়িত্ব দোস্ত, তুই আমি রক্ষা কইরা এখান থেকে নিয়ে যাব। বেলাল চোখের পানি ছাইরা বলে, আমি মিথ্যা ধর্ম কবুল করি নাই, আমি কোন মোল্লার জবানে কলমা কবুল করি নাই। খোদার কসম, আমার জান চইলা যাবে, কিন্তু আমার নবীর জবানের বেইজ্জতি আমি হতে দিব না। জল্লাদ কিছুই করার নাই, তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। জল্লাদ চাবুকটা লম্বা করে ধরল। উমাইয়া বিন খালফ বলে, মারো চাবুক। ওই চাবুকটা নিয়ে যখন আমার বেলালের পিঠের মধ্যে ঠাস করে চাবুকটা যখন মারলো, এক চাবুকের বাড়ি পড়া দেরি আমার বেলালের কাপড় ছিঁড়া, আমার বেলালের চামড়া ছিঁড়া, আমার বেলালের গোশতগুলা কিমার মতো হইয়া ওই চাবুকের বাড়ির সাথে উঠে আমার বেলাল পিঠ দিয়া তর জর 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 করে রক্ত ঝরে। বেলাল চোখের পানি ছাইরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে চিৎকার মারে বড় করে বলেন সুবহান। ওরে চাবুক তো একবার নয়, আবার যখন চাবুক মারে চামড়া ছিঁড়ে রক্ত পড়ে, বেলাল আমার নবীর নামে ডাক মারে, এ বেলাল নবী ছাড়, নবী ছাড়, নবী ছাড়। আমার বেলাল বলে, খোদার কসম, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। সুবহানাল্লাহ বলেন না। আমার বেলাল কান্দে, চোখের পানি চাইতো রক্ত ঝরে বেশি। ওরে চামড়া সিরা সিরা জমিনে রক্ত পড়ে, পায়ের নিচটা থান থান হইয়া যায়,
থানতান হইয়া যায়, থানতান হইয়া যায়। কয়দিন আগে তোফাজ্জলরে মারলো, বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ দেখে কাঁদছে। আর আমার বেলাল রে যখন মারে আল্লাহর আরশ সহ আসমান জমিন থরথরায়া কাঁপছে। সাহাবীও কান্দে, আশিকরাও কান্দে, বেলাল কান্দে, কিন্তু কাফেরের অন্তরে কোনো মায়া। মারতে মারতে বেলাল আর সহ্য করতে পারে না, জমিনের মধ্যে লুটায়া পড়ল। আমার বেলালের চোখের পানি ঝরে, মুছে দেওয়ার কোনো লোক নাই, কোনো মানুষ নাই। বেলাল কান্দে, দুই চোখের পানি ছাইরা শুধু একটাই ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ। দুই চোখের পানি ছাড়ে, বেলালের পিঠ থেকে রক্ত পড়ে জমিনে পইড়া গেল। আবু জেহেল দৌড়ায় আইসা বলে, বেলাল রে আর মাইরো না, মাইরো না, মাইরো না। সবাই মনে করলেন মনে হয় মাইর বন্ধ হলো। না না না, তার নাম তো আবু জাহেল, তার অন্তরে কোনো মায়া নাই। বলে একটা কাজ করো, গরু মরা গরু যেইভাবে গলার মধ্যে রশি বাইন্দা টাইনা টাইনা নিয়ে যায়, বেলালের পিঠের মধ্যে চাবুক মাইরো না, কারণ গোশত ওইটা হাড্ডি পর্যন্ত দেখা যায়। আমার বেলালের পিঠের চাবুক মারা জায়গা নাই। একটা কাজ করো, গলার মধ্যে রশি বাইন্দা টাইনা টাইনা নিয়ে যাও, মরুভূমির মধ্যে নাও, যেইভাবে তাবার মধ্যে রুটি সেকে। আপনারা হয়তো বা দেখছেন, যখন আগুনের উপর তাবা দেয়, তাবার উপর যখন রুটি দেয়, রুটিটা আস্তে আস্তে ফুলে কিনা, বেশিক্ষণ থাকলে পুইরা যায়। বলে বেলালের কাটা জায়গা পিঠের মধ্যে। এখানে যারা বিদেশ গেছেন, সৌদি আরব গেছেন, জানেন আপনারা সূর্যের তাপের চাইতো বালির তাপ, ঠিক কিনা? এত গরম খালি পায়ে হাঁটার কোন সুযোগ। কেউ যদি 1 মিনিট খালি পায়ে রোডে হাঁটে, ওই ব্যক্তির পায়ের মধ্যে টুসা পড়ে যায়, এত গরম। বেলাল রে গরুর মতো টানতে টানতে নাই, মরুভূমির মধ্যে নিয়ে বলে, বেলাল এখনো সুযোগ আছে নবী স্যার, না হলে গরম তাবার মধ্যে যেইভাবে রুটি সেকে, ওই কাটা পিঠটা গরম বালির মধ্যে সেকা হবে। বেলাল কাইন্দা কাইন্দা শুধু একটা কথা জবান দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে, জীবনের গুণা জড়িয়া পড়ে, দিবেন গদিদার দয়া করিয়া, দিবেন গদিদার দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বেলাল চোখের পানি ছাড়ে। যখন বেলাল রে চারজনে চারদিকে হাত পা চারুটা দইরা ঝুলাইয়া ফেললো, ঝুলাইয়া ফেললো। পিঠের মধ্যে তো চামড়া নাই, গোশত সহ উইটা হাড্ডি দেখা যায়। বেলালের পিঠ মুবারকটা যখন ওরে গরম বালির মধ্যে সাইপা ধরলো, ওরে সন 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 করে বেলালের পিঠের চর্বি গুলা গইলা গইলা বাহির হয়। বেলাল ডানে তাকায়, বামে তাকায়, কলিজা পর্যন্ত মোসর দিয়া যায়। বেলাল কান্দে, চোখের পানি জোর জোরে পড়ে, ডাক দিয়া বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তোমার গোলাম তো মইরা যায়। ও রাসূল, আমার কোনো চাওয়া পাওয়া নাই, মরার আগে একবার শুধু ইচ্ছা আপনার নূরানি চেহারাটা দেখা। সুবহানাল্লাহ বলেন।
ওরে যখন গরম বালির মধ্যে পিঠটা লাগাইলো, কাটা জায়গার মধ্যে যখন আগুনের মতো গরম বালিগুলা লাগলো, ওরে বেলাল কই মাছের মতো ছটফট ছটফট করে। কাফেররা চিল্লায়া বলে, বেলাল এখনো সুযোগ আছে, নবী ছাড়। বেলাল দুই চোখের পানি ছেড়ে বলে, হে সবজে গুম্বিদে ওয়ালে মনজুর দুआ करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना जब वक्त नज़ा आए आका दीदार अता। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाही ज़रा करना जब वक्त नज़ा आए आका दीदार अता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমার বেলাল মাটির মধ্যে শুয়ে আছেন, গরম বালি বেলালের পিঠটা পুইরা গন্ধ বাগির হয়, গোস্ত পোড়া গন্ধ, গোস্ত পোড়া গন্ধ। আবু জাহেল বলে, বেলাল এখনো সুযোগ আছে, নবী স্যার না হলে সাজা কমবে না। আমার বেলাল কাইদা বলে, আবু জাহেল রে, আমার শরীরের কাইটা টুকরা টুকরা করতে পারবি, কিন্তু আমার হৃদয়ের মনি, হৃদয়ের খনি নবী থেকে জুদা করতে পারবি না। আমার হৃৎপিঞ্জর যতক্ষণ আছে ততক্ষণ আমি আল্লাহর নাম, নবীর নাম নিয়ে যাব। আবু জাহেল বলে, একটা কাজ কর, হৃৎপিঞ্জরটা ভাঙ্গা দে, ভাঙ্গা দে। একজন যাই বড় একটা পাথর আনতে যায়, আলগাইতে পারে না। দুইজন গেল, আলগাইতে পারে না। তিনজন গেল, আলগাইতে পারে না। চারজনে মিলে কাপড়ের উপর রশি দিয়া বাইন্দা একটা বড় পাথর আনলো। আইনা বলে, বেলাল তোর বালির নিচ দিয়া আগুন জ্বালাইয়া দিলাম, গরম বালি কাটা জায়গার ভিতর সনসন কইরা ফুটতেছে। তোর বুকের পাঞ্জরে নাকি নবীর প্রেম, এই পাথরটা তোর বুকের পিঞ্জরার উপর তুলে দেওয়া হবে। নবী স্যার। বেলাল বলে, দুনিয়া সব ছাড়তে পারি, কিন্তু নবী ছাড়তে পারি। যখন পাথরটা তুলে দিল বেলালের বুকের উপর, ওরে বেলাল নিঃশ্বাসটাও নিতে পারে না। বুকের হাড়গুলা মটমট 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 করে আওয়াজ করে ঠাস ঠাস করে ভাঙা আরম্ভ করলো। বেলাল ডাক মারে, রাসূল তোমার গোলাম মনে হয় মইরা যায় রাসূল। এই দিকে বেলাল কান্দে, ওই দিকে নবী কান্দে। এই দিকে বেলালের চোখের পানি জোরে, ওই দিকে নবীর জোরে। আমার নবীর কান্দন দেখে আবু বকর বলে, নবী কেন কাঁদো? আমার নবী বলেন, আবু বকর আমি এমনি কাঁদি না, আমার বেলাল, কেউ যদি পারিস আমার বেলাল রে আইনা দে, আমি তারে বেলালের বিনিময়ে জান্নাতের টিকেট দেব, টিকেট। সুবহানাল্লাহ বলেন না। আবু বকর চোখের পানি সেরে সেরে ঘরের মধ্যে যত টাকা আছে নিয়ে দৌড় দিল। ওইদিকে বেলালের বুকের পাথরের উপর বড় পাথর চাইপা ধরল সবাই মিলে।
বেলালকে কেউ দেখার মতো নাই, বেলালকে কেউ এখান থেকে বাঁচানোর মতো নাই। বেলাল শুধু জিহ্বাটা নাইরা নাইরা আল্লাহ আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ছাড়া কোনো আওয়াজ করতে পারে না। আবু জেহেলের খারাপ লাগে। আবু জেহেল কি করলো? ছুরিটারে আগুনের ভিতর দিয়ে লাল করলো। আমার বেলালের জিহ্বাটারে টাইনা ধরলো। বেলাল জিহ্বাটা টুকরা করে ফেলবো, নবীর নাম সার। বেলাল বলে জিহ্বা কেন? শরীরটারে যদি টুকরা টুকরা করো নবীর নাম সারবো না। ওরে জিহ্বাটার উপর যখন গরম ছুরিটা চালাইলো, মাখন যেইভাবে কাটে বেলালের জিহ্বাটা কাইটা গেল। আমার বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। আবু বকর দৌড়ায়া দৌড়ায়া আসে, বেলাল কই? আবু জেহেল বলে তোর বেলাল তো শেষ। বলে বেলাল তো নাই। আবু বকর বলে যেমন আছে তেমন বেলালটা আমারে দিয়া দে। উমাইয়া বিন খালদ বলে আমার গোলাম আমি না দিলে আবু বকর তুমি কেমনে নিবা? বলে তোর গোলামের দাম বল। বলে কিনছিলাম 3টা স্বর্ণ মুদ্রা দিয়া, বলছি 10টা স্বর্ণ মুদ্রা, কারণ 3 গুণ 4 গুণ দাম বাড়ায়া দিলাম। আরো আবার মরা ধরা কাটা সিরা জিব্বা কাটা এই দাস্ত সাইরানা দিয়াও কেউ কিনবো না। আমার বেলাল ঘোড়ার উপরে থইলা খুলে 10টা স্বর্ণ মুদ্রা উমাইয়া বিন খালফের মুখের দিকে মাইরা বেলালকে কাঁধে নিয়ে চলে যায়। বলে ওরে আবু বকর তোর কি মাথা খারাপ? মরা ধরা কেন নিয়ে যাস? কালা দলা গুলা কেন নিয়ে যাস? আমার আবু বকর বলে ওরে কাফের তোরা তো বুঝলি না, আমি বেলালের শরীর দেইকা বেলাল কিনি নাই, আমি বেলালের হৃদয় দেইকা কিনছি। বেলাল উপরে কালো হলো, ভিতরটা তো নবীর প্রেমের আলো। সুবহানাল্লাহ বলেন। বেলালকে নিয়ে গেলেন। এই বেলাল ইসলামের কয় নাম্বার মুয়াজ্জিন? জোরে হনাওয়া। বেলাল আযান দিত। সৈয়দুল মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের যিনি ইমাম তিনি হলেন হযরত। যখন মুসলমান বেড়ে গেল তখন সবাই বলে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন ইবে এত বড় কেন হইছে? কারণ হযরত বেলালের জিহ্বা কি ছিল? এইজন্য ওনার মুখে দিয়ে সুন্দরভাবে শব্দ বের হতো। আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার, আশহাদু বললে আশহাদু। তো এরকম আযান কি সবার ভালো লাগে? ইয়া রাসূলুল্লাহ একটা নতুন মুয়াজ্জিন রাখি না? আমার নসুল ভালোও বলে না খারাপও বলে, বলে তোমাদের মন যা চায়। সবাই আসার নামাজের পরে সিদ্ধান্ত নিল বেলাল তুমি আর কালকে থেকে আযান, নতুন মুয়াজ্জিন আযান দিবে। বেলালের হৃদয়টা ভেঙে চুরমাচুর হলো আযানের জন্য না, কারণ বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কথা যখন বলতো তখন নবীর দিকে তাকায়া থাকতো। বেলাল বলে ওই মজা পৃথিবীর কোথাও। বেলাল কেঁদে দিয়ে ঘরে চলে গেলেন। হায় হায় কালকে থেকে আর আমি আযান দিতে পারবো। নতুন মুয়াজ্জিন আসলো, খুব সুন্দর করে আযান দেয়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত সুন্দর করে আযান দিল, মন ভরে যায়। আযান দিয়েছে সত্য, নবীও ওযু করে তৈরি নামাজ পড়াবেন, কিন্তু দেখা যায় সূর্য আর আল্লাহ জিব্রাইল রে দৌড়ায়া পাঠাইলো। জিব্রাইল দৌড়ায়া যায়। আল্লাহ কার কাছে যাব? বলে বন্ধুর কাছে যা, যায়া বল কেন আযান পড়ে নাই। নবী জিব্রাইলকে বললেন কেন আযান তো দিয়েছে।
আমার আল্লাহ বলেন জিবরাইল রে যা, আমি আল্লাহর বেলাল রে বলা জান দিত, বেলাল রে বলা জান দিত। আমার নবী বললেন জিবরাইল আল্লাহর কাছে যাইয়া বলো বেলালের জবান সুন্দর না জিহ্বা কাটা, এই জিহ্বা দিয়ে সুন্দর শব্দ বাহির হয় না। আল্লাহ বলে জিবরাইল যা বন্ধুরে যাইয়া বল বেলালের জিহ্বা কাটা হইতে পারে, বেলালের কণ্ঠ সুন্দর কম হইতে পারে, কিন্তু আমার বেলাল তো জিহ্বাটা নেতার জন্য কুরবানি দেয় নাই, জমিনের জন্য দেয় নাই, বন্ধুর জন্য দেয় নাই, সন্তানের জন্য দেয় নাই। আমার বেলাল তো জিহ্বাটা কাটাইছে আমার বন্ধু নবীর জন্য, আমার বন্ধুর জন্য জিহ্বা কাটাইছে বেলাল। ও জিবরাইল যাইয়া বল যেন বেলাল আযান দেয়, কারণ এই কাটা জিহ্বা যদিও বা আল্লাহু আকবার বলে, আশহাদু বলে, আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে, কারণ এই জিহ্বাটা আমার বেলাল আমার বন্ধুর প্রেমে কুরবানি দিছে। সুবহান। যেই জিহ্বা বন্ধুর প্রেমে কুরবানি, ওটা আল্লাহু আকবার বললো কি লাগে? মজা লাগে কার? জোরে বলেন না কার? নবী ডাক দিল বেলাল আয় 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 আযান দে। বেলাল ওখানে টেরামি ইয়া রাসূলুল্লাহ আযান দিতাম না। কিরে ফুত আযান কেন দাও? ইয়া রাসূলুল্লাহ খালি এশার পরে হইদ আযান ন দিবে না, আর রাত ভর ঘুম না যায়। কিয়া হবে ফুজিদে ফরানো তো ফুজিদা অনল্লাহ ফরানিয়ে ফুজিদে আযান দিবে, দিন না ফাজুম দে সারা রাত ঘুম না যায়। আর বেলাল হদ ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম করছেন আযান দিব, যে আমারও যে অপমান করলো কালকে এটার কি হবে? নবী বললেন যাও বেলাল, আমি রাসূল ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দানে সবার আগে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে দাম আছে না নাই? বেলাল তুমি খুশি লানে নলার? হ্যাঁ ব্যাকুনোর আগে হদ ব্যাকুনোর আগে হদ ব্যাকুনোর আগে বলতে কি সিদ্দিক আকবর আগে রাসূল হতে জি জি সিদ্দিক আকবর আগে তুমি জান্নাতে যাবে। ফারুক আযম জি ফারুক আযমের আগেও যাবা, উসমান জিন্নুরাইন জি উসমান জিন্নুরাইনের আগে যাবা। মাওলা আলী বললেন হ্যাঁ মাওলা আলীরও। বেলাল আবার একটু ততমত খাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ সবার আগে বলতে কি আপনারও আগে? সুবহানাল্লাহ না হইবে না? জি আমারও আগে তুমি জান্নাতে যাবা। বেলাল খানদ ধরে হতে ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতত যাইতাম না যে জান্নাতত নবীর আগে যাবে। আয়াত তোর বিয়াদম না যে অনর আগে জান্নাতত যাইম ডর করে হন না সুবহানাল্লাহ। আর নবী হতে বেলাল বিয়াকুনোর আগে যাবে দি আরো আগে। আমি বেলালে ফারাবারি করে যাইতাম না, অনর আগে যাইতাম না, তাহলে জান্নাতে যাইম না, তারপরে জান্নাত অনর আগে কেন যাইম? মুর্শিদুর আগে কেন গোলাম যাইব? খোদা না তুই আগে যাবে। আমার বেলাল চোখের পানি ছাইরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি সবার আগে যাব না, অন্তত তো আপনার আগে নয়। আমার নবী বলে বেলাল শোন, আমার ভালোবাসার আশিক শোন, আমার আশিকের দিকে মাথা গরম করিস না, শুই না যা। ইয়া রাসূলুল্লাহ কি বলে? কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব সত্য, আমি কিন্তু হাইটা যাব না। আমার জন্য জান্নাত থেকে উট আসবে, আমি উটের উপর বসবো, আমার পিছনে 1,24,000 পয়গম্বর, তার পিছনে সাহাবী তাবিঈ তবে তাবিঈ ওলি আল্লাহ গৌস কুতুব আব্দুলগণ তার পিছে পিছে যাবে। তবে বেলাল জানো গো আমি যে উটটার উপরে চড়বো ওই উটের একটা লাগাম আছে, লাগাম যেমন আমরা যখন গরু টানি রাখাল দিয়া গরু নিয়ে যায়, যখন গরুর গলায় রশি টানে রাখাল আগে নাকি গরু আগে? রাখাল। ওরে বেলাল
কাল কিয়ামতের ময়দান আমার উটের লাগামটা তোর হাতে থাকবে, তুই সবার আগে জান্নাতে যাবি আমার আমি নবীর গোলাম বনে। সুবহানাল্লাহ বলেন না, তুমি জান্নাতে সবার আগে যাবা আমার উটের লাগাম ধরে। তবে হ্যাঁ, রাখালটা হবে কার? আমি নবীর। বলেন না কার? আমি নবীর। তাহলে তুমি আগে ঢুকবা, তবে আমার গোলাম বনে ঢুকবা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই রকম গোলাম হইতে আমরা রাজি আছেনি নাই? দুই হাত তুলে বলেন আছেনি নাই? এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। এই জন্য শায়ের বলেন, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও বাবা জানে কেবলা মদিনার। সোনা চাঁদি ঘি রূপা চাই না, হাইরে চরণ দুলি এই কামনা। সোনা চাঁদি ঘি রূপা চাই না, ওরে চরণ দুলি গাই কামনা। বাংলা তকদির জোহরা লাগাই দে, ও মুর্শিদ কেবলা ভাঙা তকদির জোহরা, ও হযরত কেবলা মদিনার গোলামে। ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসে তারা, ভক্ত মুরিদ আশিকানেরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে, ও হযরত কেবলা মদিনার গোলামে। তো দে বললে কি হবে? মদিনার গোলামরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে কি পড়ে না? মদিনার গোলামরা হালাল খায় না হারাম খায়? মদিনার গোলামরা নবীর সুন্নত রাখে কি রাখে না? দুনিয়াতে অনেক সুন্নত আছে, সব সুন্নত নিয়ে আপনি কবরে যাওয়ার কোনো সুযোগ? মিসওয়াক কবরে যাবে? জোরে বলেন না যাবে? মিসওয়াক তো সুন্নত, কারো কবরে কি মিসওয়াক দেওয়া হবে? জোরে বলেন না হবে? অনেক সুন্নত আছে, কোন সুন্নত আপনার কবরে যাবে? কিন্তু দাড়ি কি সুন্নত, এটা কোথায় যাবে? কবরে যাবে। তাহলে এই সুন্নত গুলা যারা চেষে ফেলতেছেন, তারা কি ভালো কাজ করতেছেন না খারাপ? এটা কখনো ভালো হতে পারে? শুধু গোলামি দে বললে গোলাম দাবি করা যায় না। গোলামি দে বলার আগে গোলাম বনার চেষ্টা করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপাদ মস্তক প্রকৃত মুস্তাফার গোলাম হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য আজকের মাহফিলের প্রথম শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ লাগবে কিনা, রোজা, হজ, যাকাত, সাথে সাথে ঈমানও। কারণ ঈমান ছাড়া নামাজ রোজা এগুলার কোনো দাম। এই প্যান্ডেল এটা বানাইছে কিসের উপর? মাটির উপর। কিসের উপর? কেউ যদি হয় দয় সমুদ্রের মাঝখান থেকে স্টেট বানাও, স্টেট তাই বেকোন যারা ডেকোরেশন নিতে হবে, তুই ওখানে বল হদ নকামাতে তুই ওখানে বলত না, এখনো মাথা খারাপ না। সমুদ্রের দিকে প্যান্ডেল বানান জানে হতে কিয়া মেডিট ফেললে সমুদ্রত কেন বইতে হদুয়া বলত তোমার যুক্তি গল হদ। আর তোমার হতা ধরে যদি প্যান্ডেল বানতাম যাই মাই পর্যন্ত খল হতো, ঠিক কিনা? যা লই যাই আমার ফেরত আনিবের কোনো সুযোগ এড়ে বাঁচ দিম দেয় না। এর মিকে যাইব তার মিকে ঠিক ঠিক ফ্যান্ডেলিয়ান বানাই বেল্লাই বলে জেন্ডিলে মেডির দরকার, মাটির দরকার, জমিনের দরকার। ঠিক নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মজবুত রাখি বেল্লাই বলে ঈমান দরকার। জেন্ডিলে মেডি সারা প্যান্ডেলের কোনো দাম নাই।
এন্ডিলে ইমান ছাড়া আমলের কোনো দাম খোদনা হালা হালাইয়েন দি টিলে টিলে বানাই ফেলেই দা আছে না কিন্তু নবীর প্রেম ভিতরে যদিও বা দেখতে লাগে তা দাদা আসলে এগুলো বিয়া কোন গাদা ঠিক কি না খোয়ালতে তত দাগ বানাইয়ে কিন্তু নবীর প্রেম ও দাদা নবী কি হতে না বিমারি গিয়ে নাউজুবিল্লাহ মিলাদুন নবী দেই না হতে বেদাত হয় না হয় তবর খাবে না হতে হারাম হয় না হয় আছে না নাই তাহলে বুঝা তো দান না না কলব দে খানা হন খলব কি আর আছে জানা এগুলো লয় সম্পর্ক রাখুন ইয়ে নদী গাজী শেরে বাংলার ঘোষণা সুবহানাল্লাহ হইবে না তাহলে বাতিল হলে কোনো সম্পর্ক রাখবে না ইয়া হদুন আছে না আমি অধ্যক্ষ শুনি অধ্যক্ষ ডব্লিউ ইন্ডিও আছে ইন্ডিও দো নৌকা ফা দিলে ইবে এক নৌকা তো উড়িবে সুযোগ ফানি মিটি কি যাবে গপ্পর করে ভরিব এক নৌকা কে যাবে এক নৌকা মাঝামাঝি তাইবের কোনো সুযোগ উদখুল ফিস সিলমে কাফা পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও